ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এর আগের ক্লাসে সবক নাম্বার 6 পড়েছিলাম। সেখানে আমরা হরফে মাদ্দা পড়েছিলাম। হরফে মাদ্দা তিনটি পড়েছিলাম: আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। তো ওখানে শুধু আমরা আলিফ মাদ্দার সংজ্ঞাটা পড়েছিলাম, যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফে মাদ্দা বলা হয়। আজকে আমরা পড়বো সবক নাম্বার 7, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দা। সর্বপ্রথমে এখানে ইয়ায় মাদ্দা কাকে বলা হয়, সেই ইয়ায় মাদ্দার সংজ্ঞা এখানে করা হয়েছে। এখানে বাংলাতে লেখা আছে যে সবক নাম্বার 7, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দা। তো আমরা প্রথমে ইয়ায় মাদ্দা পড়বো, অর্থাৎ যে প্রথমে এই ইয়ায় মাদ্দা আছে। ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিন। এই যে ইয়ার উপরে ছোট্ট একটা প্রক্রিয়া আছে, এটাকে সাকিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলে। আর ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আপনারা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছেন, ঠিক ওই রকম ভাবে ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন এখানে বাংলাতে লেখা আছে, আবার এখান থেকে আপনি প্র্যাকটিক্যাল ডাইরেক্ট দেখেন যে এই ইয়া আছে, ইয়ার উপরে ছোট্ট মতো এই যে আছে, এটাকে সাকিন বলা হয়। এই ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে এই ইয়াকে বলা হয় ইয়ায় মাদ্দা। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমাদের এই বিষয়টা মুখস্থ করতে হবে যে সবক নাম্বার 7, ইয়ায় মাদ্দা ওয়াও মাদ্দা। তারপরে ইয়ায় মাদ্দা কাকে বলা হয় তার সংজ্ঞা দেওয়া আছে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলে। আর ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, হ ইয়াজের হি, দাল ইয়াজের দি। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে আমরা ইয়া পর্যন্ত পড়বো। তো আমাদের সিস্টেম, আমাদের দাউরাত একাডেমির উসুল হলো, নিয়ম হলো যে আমরা নিজেরা শিক্ষকদের থেকে বেশি ছাত্রদের দিয়ে পড়ানোর চেষ্টা করি। সেজন্য করে নতুন সবক তারপরেও আপনাদেরকে পড়াবো। তো সর্বপ্রথম শরীফ শেখ ভাই খুলবেন। হ্যাঁ শরীফ ভাই জলদি মাইক খোলেন। মাইক খোলার বিষয় দেরি করলে হবে না। আপনার মাইক এখনো খোলেনি। হ্যাঁ আপনার মোবাইলের স্ক্রিনে, হ্যাঁ ঠিক আছে, খুলে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ বলেন, আচ্ছা। সবক নাম্বার 7 কিসের বর্ণনা আছে? ফুলবার আলী ভাই মাইক বন্ধ করে নেন। সবক নাম্বার 7 আপনার আছে ইয়া মাত্রা ও ওয়াও মাদ্দা। ইয়ায় মাদ্দা ও ওয়াও ও মাদ্দা, মাত্রা আচ্ছা। তারপর ও বলেন মাত্রা ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? আপনার ইয়া ইয়ের সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান ইয়ার দিকে জেদ থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলে। যে থাকে, হ্যাঁ ইয়া মাত্রা মানে ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আপনি টান এখান দিতে থেকে পড়তে পড়েন। হয়। আপনি এখান থেকে পড়েন। যদি পড়েন, হামজা ইয়াজের ই। হামজা ইয়াজের ই, হামজা দেখেন ইয়াজের ই। শরীফ শেখ ভাই হামজা ইয়াজের ই বলে একাধিক পরিমাণ টান দেয়, ঠিক আছে। সাবির আলী ভাই মাইক বন্ধ করে নেন। আমি বলবো না, আপনার মাইক বন্ধ হাম করতে বলেছি সাবির ভাই। হামজা হামজা ইয়াজের ই, হুম। আহ, বা ইয়াজের বি। বা ইয়াজের বি, হুম। তা তা ইয়াজের তি। তা তা ইয়াজের তি। তি, ঠিক আছে শরীফ শেখ ভাই, তা আপনার কি, সা শরীফ ভাই আপনি শোনেন, আপনার কি অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে? জি হুজুর, হ্যাঁ। হ্যাঁ, তো ওই জন্য করে আমি বলি শোনেন, আপনাদের সবাইকে বলছি, শুধু শরীফ ভাইকে নয়, আপনারা সবাই একটা খাতা করবেন, কাপি। সেই খাতায় থেকে আপনি নুরানি কায়দা দেখে দেখে, আপনার মোবাইলে যে পিডিএফ আছে, দেখে দেখে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 5 বার লিখবেন। যেমন এরকম যে লেখা আছে আলিফ, তারপর আছে বা, তারপরে তা, তারপরে সা। এই বা, তারপরে উপরে দুটো লোকের তা, তারপরে সা, এরকম ভাবে আপনি দেখে দেখে লিখবেন, ঠিক আছে। দেখে দেখে আলিফ জি থেকে হুজুর। নিয়ে ইয়া পর্যন্ত এই যে পড়াগুলো আছে, এই পড়াগুলো লিখতে হবে না। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যেটা শুরুতে পড়া ছিল, ঠিক আছে, সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2, আলিফ থেকে নিয়ে জি ইয়া হুজুর। পর্যন্ত দেখে দেখে আপনি 5 বার লিখবেন।
তারপরে 5 বার দেখে দেখে লেখার পরে যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন আপনি আবার কিতাবটা বন্ধ করে না দেখে লেখার চেষ্টা করবেন। দেখেন একদিন আপনি লেখার প্র্যাকটিস করেন, তো ইনশাল্লাহ আপনি অক্ষর চিনে যাবেন, আপনার অক্ষর চিনতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা স্বাভাবিক, হ্যাঁ, আপনারা জি। নুরানি কায়দায় বড় বেলায় শুরু থেকে পড়ছেন, তো একটু অক্ষর শুরুতে চিনতে সমস্যা হয়। তো যদি আপনি লেখার প্র্যাকটিস করেন তো ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না, কারণ যখন আপনি লিখবেন তখন আপনি একসু হয়ে একাগ্রতা হয়ে আপনার ধ্যান থাকবে যে বাটা কিরকম হচ্ছে, নিচে একটা নোক্তা দিলে বা হবে, উপরে দুটো নোক্তা দিলে তা হবে, উপরে তিনটে নোক্তা দিলে সা হবে, আবার এই উপরে একটা নোক্তা দিলে নুন হবে, আবার এই উপরে নিচে দুটো নোক্তা দিলে ইয়া হবে। এরকম ভাবে আপনি যখন লেখা শিখবেন তখন ইনশাল্লাহ আপনার কোনো লক্ষণ অসুবিধা হবে না। ঠিক আছে, শরীফ ভাই মাইক বন্ধ করেন। জি। ঠিক আছে, তারপরে ফুলবার আলী ভাই খোলেন। শোনান, আপনি হামজা ইয়াজের ই থেকে শোনান। হামজা ইয়াজের ই, চলেন চলেন আগে চলেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, থা ইয়াজের সি, মাশাআল্লাহ খুব সিম সুন্দর। ইয়াজের জি, হ্যাঁ, জিম হা টান দিয়ে ইয়াজের বলেন, হিম, জিম জিম ইয়াজের সিম জি। ইয়াজের জি, হুম হা ইয়াজের হি, হুম খ ইয়াজের কি, খ হুম ইয়াজের খ, হ্যাঁ হ্যাঁ, খ আল ইয়াজের ইয়াজের খি, গু, খ ইয়াজের খ খি। ইয়াজের কি, হুম খ ইয়াজের খি, তারপরে দাল ইয়াজের দি, ব্যাস, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। যেমন এই যে দালটা আছে এখানে কিন্তু দাল অক্ষরটা 3 আলিফ টান আছে, সেই জন্য করে দালটা বলার সময় একটু টান দিয়ে বলবেন, দাল ইয়াজের দি। বুঝতে পেরেছেন? ঠিক আছে, দাল ইয়াজের দি। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আচ্ছা, হাসান আলী ভাই খোলেন, দ্বিতীয় লাইনটা পড়ে শোনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সাদ ইয়াজের সি, ضاد ইয়াজের দি, ত ইয়াজের তি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, মাইক বন্ধ করে নেন। দেখেন এখানে সাদ, সাদ ইয়াজের সি, জদ ইয়াজের জি, এটা পরিষ্কার করবেন। ঠিক আছে, বাকি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপরে হাসান আলী ভাই খোলেন, তৃতীয় লাইনটা আপনি বলেন। হাসান আলী ভাই জলদি মাইক খোলেন। হাসান আলী ভাই আপনার মাইক এখনো বন্ধ আছে। হুম জি হুজুর। হ্যাঁ বলেন। জ ইয়াজের জি, মাশাআল্লাহ, আইন ইয়াজের ই, খুব সুন্দর। গইন ইয়াজের গি, হুম ফা ইয়াজের ফি, মাশাআল্লাহ। কফ ইয়াজের কি, দেখেন কফ দিনারে টান দিয়ে বলেন, কফ ইয়াজের ই। কফ ইয়াজের কি, হুম কাফ ইয়াজের কি, হুম লাম ইয়াজের লি, হুম মিম ইয়াজের মি। ব্যাস, ঠিক আছে, মাইক বন্ধ করে দেন। আচ্ছা, তারপরে এমডি মুজাফফর ভাই খোলেন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি শেষের লাইনটা পড়ে দেন। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, এখানে পরিমাণ টান দেন, হা ওয়াও ইয়াজের উই। ইয়াজের উই, হুম হা ইয়াজের হি, হুম হামজা ইয়াজের ই। হুম তারপরে শেষেরটা তারপরে ইয়া ইয়াজের ই। ইয়া ইয়াজের ই। হ্যাঁ, দুটো ইয়া একসাথে দেখেন, একটা ইয়া এরকম নিচে দুটো নোক্তা দিলে ইয়া হয়ে যায়, আর আরো একটা হ্যাঁ ইয়া হয়, এই যে ইয়ার আকৃতি, তার মানে হ্যাঁ যে এই ইয়ার আকৃতি তার সাথে দুটো নোক্তা একসাথে আসে।
তাহলে এটাও ইয়া, আবার একটা ইয়া মারুফ এরকম হয়, আবার নিচে এরকম দুটো নোক্তা দিলে সেটাও ইয়া। তাহলে এখানে নিচে দুটো নোক্তা আছে সেটা ইয়া, আর তারপরে এই হ্যাঁ ইয়ার হ্যাঁ আকৃতি আছে ইয়া। ইয়া ইয়াজের ই। ইয়াজের ই ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আব্দুর রাজ্জাক ভাই বলেন। আব্দুর রাজ্জাক শেখ। আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই শুনছেন না? আচ্ছা, ইসরাইল ভাই বলেন, ইসরাইল ভাই বলেন। ইসরাইল ভাই বলেন, ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? ইয়ার নিচে জেড থাকলে ইয়া মাদ্দা বলে। হ্যাঁ, সেটা বলতে হবে ইয়ার নিচে নয়, ইয়ার ডান দিকে। ইয়া সাকিনের ইয়ার ডান ডান দিকে, যেমন দেখেন এই ইয়া সাকিনের তার ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে কতটা টান দিয়ে পড়তে হয়? এক আলিফ। হ্যাঁ, ইয়া ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আপনি এই অনুশীলন এখান থেকে আপনি প্রথমটা পড়েন তো দেখি। কাবজের কি হুম। তা 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 ইয়া, কাবজের কি তা ইয়া জবতা। তা আলিফ জাবার তা, এটা আলিফের মাদ্দা যেটা হয়ে গিয়েছিল সবক নাম্বার 6। হ্যাঁ, তা আলিফ জাবার তা, আর আমি একবার বলে দিই, ঠিক আছে? একবার শুরুতেও আপনাদের অসুবিধা হচ্ছে। কাফ জেরে কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। বলেন এবারে। কাবজের কি হুম। বা তা আলিফ জবতা তা কিতা, আলিফ জাবার তা, এক আলিফ পরিমাণ টান দিয়ে বলেন। তা আলিফ জবতা হুম। বাইয়াজের বি তাবি। হুম। ঠিক আছে, দুটো অক্ষর যখন পড়বেন দুটো অক্ষর একসাথে মিলিয়ে নেবেন। যেমন দেখেন, কাবজের কি তা আলিফ জাবার তা, কিতা, দুটো অক্ষর একসাথে মিলিয়ে নিয়ে তারপরে তৃতীয়টা বানান করবেন, বা ইয়াজের বি, কিতাবি। তাহলে এখানে বোঝার বিষয় হলো যে কাফটা টান হবে না, তাটা একাধিক পরিমাণ টান হবে আলিফ আসার কারণে, আর বাটাও একাধিক পরিমাণ টান হবে ইয়া আসার কারণে। তাটা হলো আলিফে মাদ্দা, আর এই বা এটা হচ্ছে ইয়া মাদ্দা। ঠিক আছে, কিতাবি। ঠিক আছে স্যার, মাইক বন্ধ করেন। আব্দুল কালাম ভাই বলেন। আবুল কালাম ভাই, তারপরেরটা পড়ে শুনুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইয়াজের ফি, হুম। আর ফাইয়াজের ফি, ফাইয়াজের ফি, হাজের হি, হা এটা হা। হাজের হি, ফি হি, ফি ফি, হি, হ্যাঁ ফিটা ফি টান দিতে হবে। হি, হ্যাঁ, এটাই হলো ফি বোঝার বিষয় যে হি, এখানে ফাটা টান দিতে হবে আর হাটা দিতে হবে না। ফি হি। ফি হি। আচ্ছা, ফি হিটা ইজরা করেন তো আবুল কালাম ভাই। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে সেটা হচ্ছে ইয়ায় মাদ্দা, আর ইয়ায় মাশাআল্লাহ, মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর হের নিচে হে জের নয় আছে, হা, জের, হে নয় হা। হ্যাঁ, হুম। হার নিচে জের আছে, জের, জের হচ্ছে যেটি হলো হরফে হারাকাত, হারাকাত। হারাকাত, হারাকাতকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। হারাকাতকে একাধিক পরিমাণ না, টান দিতে হয়। টান দেওয়া যায় না, দ্রুত পড়তে হয়, হ্যাঁ, দ্রুত হারাকাতের হচ্ছে, পড়াকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মাই মাই বন্ধ করে দেন। আচ্ছা, তার কাছে উজ্জ্বল ভাই, উজ্জ্বল শেখ ভাই বলেন তো, তারপরেরটা পড়ে। জি হুজুর। হ্যাঁ, এটা আমি যে লাল মার্ক করেছি ওটা পড়েন। হামজা জবর আ, হুম। রজের রি, আরি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আরি, নুন ইয়াজের, নুন ইয়াজের নি, নি, নুন ইয়াজের আরি নি, নি, নুন আ, ইয়াজের নি, টান দেন নুন একাধিক ইয়াজের পরিমাণ। নি, নুন ইয়াজের নি, হুম। আরি নি, হ্যাঁ, আ টান হবে না, র ও টান হবে না, এই এটাকে স্পিড করতে হবে কারণ হারাকাত এসছে। আরি নি, আরিনি, আরি নি, আরিনি। আরি নি, হামজা জাবার আ, আরি র নি, জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি। আরি নি। হুম। ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক বন্ধ করেন। আচ্ছা, গোলাম মর্তজা ভাই খোলেন, গোলাম মর্তজা ভাই, আপনি শেষেরটা পড়েন।
আইন জের এই, হুম। বে আলিফ জবর বা, ই বে বা। নয়, বে নয়, বে অক্ষরটা আগেকার জামানায় আমাদের দাদুরা যারা ও পড়েছেন সরি, বা। তারা আলিফ হ্যাঁ বে তে সে পড়তো, সেটাকে মজহুর পড়া হ্যাঁ, বলা হয়। এখন আমরা শুদ্ধ পড়বো, বা পড়বো। বা। আইন হুম জের ই, হুম। বা আলিফ জবর বা, বা ই আলিফ বা। জাবার বা, একাধিক পরিমাণ টান দিয়ে বা বলেন। আলিফ জবর বা, হুম। ই বা। আইনটা টান ডাল হবে না, ইয়াজে, বাটা আচ্ছা, টান হবে, তাহলে ইবা। ই বা। হুম। ডাল ইয়াজের দি, দাল ই বা ইয়াজের, দাল দি। ইয়াজের ডাল ইয়াজের দি। দি, একাধিক পরিমাণ টান। হ্যাঁ, ডাল ইয়াজের দি, হুম। ই বা দি। তাহলে হবে ইবাদি, আইনটা টান হবে না। ইবাদি। হ্যাঁ, এটাই ইবা। পড়ার মধ্যে যখন আমার এটাই এসে যাবে, তো আমি পড়াটা সঠিক করতে পারবো। আইনটার নিচে জের আছে, যেটি হলো হারাকা, তাড়াতাড়ি পড়তে হবে। আইন জের ই, বা আলিজার বা, ইবা, দাল ইয়াজের আলিফ দি, জবর ইবা, ডাল ইয়াজের দি। ইবাদি। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখেন এখানে ইজরা করা আছে। ইজরার মধ্যে ওই কিতাবিটা ইজরা করেছে, যেটা আমাদের একটু আগে আমাদের আবুল কালাম ভাই খুব সুন্দর ইজরা করেন, কিতাবিটা ইজরা করা আছে এখানে বাংলায় লেখা আছে। যে কাফের নিচে জের আছে। আচ্ছা, এই ইজরাটা আমি করব না, আপনারা একজন করবেন, কে করবেন দেখি। মেহবুব হাসান ভাই বলেন তো, মেহবুব হাসান ভাই। সময় দেরি হলে কিন্তু আমি অন্য জনকে আবার বলে দেবো। মেহবুব হাসান ভাই জলদি করেন, তাহলে আব্দুল গফফার ভাই বলেন। আব্দুল গফফার ভাই বলছে না, আনসার আলী ভাই করেন, আনসার আলী ভাই। আনসার আলী ভাই। আচ্ছা, জসিমউদ্দিন শেখ ভাই বলেন তো। হ্যাঁ, আপনার মাইক খুলে নিয়ে এখন। মুজাফফর আলী ভাই, আপনার সময় দেওয়া হবে অবশ্যই। হ্যাঁ, জসিমউদ্দিন ভাই। আপনি কিতাবিটা ইজরা করেন। অনুশীলন হুম। ইয়া মাদাহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাফ কাফ জের কি কাবজের কি, ফা তারপরে ফা তা ফা আলিফ জবর জাবার ফা তা, তা আলিফ জাবার তা, কিতা। তা তা আলিফ জবর তা কিতাব হুম কাফ জের কি তা আলিফ জবর তা কিতাব হুম। বা ইয়াজের বি। বা ইয়া জের বি হুম। কিতাবি। কিতাবি ঠিক, এবার আপনি ইজরা করেন। হিজরা কাফের নিচে জের আছে, কাপের নিচে জের আছে যেটি হলো হারাকাত। আর এটা হারাকাতের হলো পড়া হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ তারপরে আলিফের ডান দিকে তার উপরে জবর আছে, আলিফের ডান দিয়ে তার উপরে জবর আছে এটি হলো এক আলিফে আলিফ মাদ্দা। টান দিতে হয় এটি হলো আলিফে মাদ্দা। আলিফে এটি হলো মাদ্দাকে, আলিফে মাত্রা আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান আলিফে দিয়ে পড়তে মাত্রাকে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া সাকিনের ডান দিকে বাম নিচে জের আছে, এটি হলো ইয়ায় মাদ্দা। ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে এ মাত্রাকে এক আলিফ জসিমউদ্দিন ভাই, পরিমাণ এর নাম হলো ইজরা। এই ইজরাটা এখানে লেখা আছে, দেখেন। ইজরা, জি ইয়ায় জি মাদ্দা। জি জি কাফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, যেটি হলো ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা এখানে লেখা আছে। তো অবশ্যই এই ইজরাটা খুব সুন্দরভাবে আপনারা করবেন। ঠিক আছে, দেখেন জি 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 আমরা তাখতি নাম্বার সবক নাম্বার 6-এ হরফে মাদ্দা পড়েছি। হরফে মাদ্দা তিনটি পড়েছি, আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। আমরা প্রথমে আলিফ মাদ্দা জেনেছি, তারপরে আজকে আমরা ইয়ায় মাদ্দা জানলাম। এখন আমরা ওয়াও মাদ্দা কাকে বলা হয় জানবো। এখানে এখানে লেখা আছে ওয়াও মাদ্দা, অর্থাৎ ওয়াও মাদ্দার সংজ্ঞা দেওয়া আছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। যেমন দেখেন এখানে ওয়াও সাকিন আছে, এই ওয়াও এর সাকিন, তার ডান দিকে পেশ আছে, সুতরাং একে ওয়াও মাদ্দা বলা হয়। তো ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তাহলে ওয়া মাদ্দাকে যদি বলা হয় যে ওয়া মাদ্দার সংজ্ঞা বলেন, তখন বলতে হবে ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া মাদ্দা বলা হয়। ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন পড়তে হবে? হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, এরকম ভাবে ইয়া পর্যন্ত এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে যেতে হবে। আচ্ছা, মইনুল সিদ্দিক ভাই খোলেন। মইনুল সিদ্দিক ভাই, এত সময় দেওয়া যাবে না। জাহাঙ্গীর ভাই খোলেন, জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ভাই, হ্যাঁ আপনি ওয়াও মাদ্দা, হ্যাঁ আপনি মাইক মাইক খুলেছিল আবার মাইক বন্ধ করে নিয়েছেন, হ্যাঁ ঠিক আছে। ওয়াও মাদ্দা হামজা ওয়াও পেশ উ থেকে পড়ে যান। জি আমার হয় না। চেষ্টা করেন, একই আছে। জাহাঙ্গীর ভাই, আপনার বক্ষ চিনতে কি সমস্যা আছে? জি জি। ঠিক আছে, তাহলে যে সিস্টেমটা আমি বলেছি, তো অবশ্যই সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 যে পড়াগুলো আছে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনি খাতা করে খাতায় লিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, খাতায় লিখলে 4 থেকে 5 বার আপনি দেখে দেখে লিখবেন। দেখে দেখে লেখার পরে তারপরে আপনি না দেখে লিখবেন, ইনশাআল্লাহ আপনার অক্ষর চেনা এবং পড়া সহজ হয়ে যাবে। ঠিক আছে, নবাব ভাই করেন। নবাব ভাই শুরু থেকে পড়েন। হামজা অপেস উ, বা অপেস বু, তা অপেস তু, ওয়াওটা পরিষ্কার সা উচ্চারণ করেন, অপেস সু, প্রত্যেকটার পরে ওয়াওটাকে পরিষ্কার উচ্চারণ করেন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, এরকম ভাবে তা পরিষ্কার করেন। অপেস সু, হুম তা অপেস সু, হুম মিম অপেস সু, হা অপেস হু, তা অপেস হু, দাল অপেস দু। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। নতুন সবক হিসাবে আপনি খুব সুন্দর পড়েছেন সবার। ঠিক আছে, এরকম ভাবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে পড়ে যেতে হবে। জি হুজুর। আচ্ছা, আজকের এরকম কেউ আছেন যে নতুন সব একবারও শোনানোর সুযোগ পাননি? সে হাত তুলতে পারেন। যে আজকের ক্লাসে আপনি একবারও পুরো শোনানোর সুযোগ পাননি, সেরকম ব্যক্তি থাকলে হাত তুলবেন। সাবির আলী ভাই, আপনি তো শুনিয়েছেন একবার। যারা শোনাতে পারেননি তাদের সুযোগ দেন, আপনার সুযোগ দেওয়া হবে অবশ্যই। এরকম কেউ থাকলে হাত তুলবেন, তার সময় দেওয়া হবে অবশ্যই। ঠিক আছে, সাবির ভাই পড়েন, দ্বিতীয় লাইনটা পড়েন সাবির আলী ভাই। সাবির আলী ভাই জাল ওয়াও হুম পেস উ, হুম রোয়া ওয়াও পেস রু, রা ওয়াও পেস উ, সিন ওয়াও পেস উ, দেখেন, সিন ওয়াও পেস প্রত্যেকটা উ। অক্ষর এখানে পরিষ্কার উচ্চারণ করতে হবে সাবির ভাই। যেমন এখানে যা, হুম, যা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, এরকম প্রত্যেকটা অক্ষর পরিষ্কার উচ্চারণ করেন। চলেন। জাল ওয়াও পেস উ, রোয়া ওয়াও পেস উ, রা ওয়াও পেস দু, সিন ওয়াও পেস উ, সিন ওয়াও পেস উ, صاد واو بيس دو، زاد واو بيس دو، ضاء واو بيس دو। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে দেখেন একটা বিষয় সবাইকে বলছি, এই সিন এবং শিন সদ জদ একই রকম উচ্চারণ, কিন্তু উচ্চারণের মধ্যে পার্থক্য আছে। ওই জন্য করে এগুলোকে পার্থক্য করার চেষ্টা করবেন। যেমন দেখেন, সিনটা সিটির মতো হয়, সিন ও পেসু, এটা মোটা করে, শিন ও পেসু, সদ ও পেসু, জদ ও পেসু, এরকম ভাবে প্রত্যেকটা অক্ষরের মধ্যে পার্থক্য করতে হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। ঠিক আবুল কালাম ভাই করেন, এমডি আবুল কালাম ভাই। তৃতীয় লাইনটা আপনি জি পড়ে হুজুর। শুনুন। তৃতীয় লাইনটা। জদ অপেশ জু, হুম আইন অপেশ উ, গইন অপেশ গু, হা অপেশ কু, কফ অপেশ কু, লাম অপেশ লু, মিম অপেশ মু। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে এই আইন এবং গইন, এই যে আইনের যে 3 আলিফ পরিমাণ টান আছে এবং গইনের অক্ষরের যে 3 আলিফ পরিমাণ টান আছে, ওই টানটা কিন্তু মাঝখানে হয়। যেমন দেখেন, আইন, এটা হলো সঠিক।
আর যদি আপনি আই আইন বলেন, আটা শুরুতে টান দেন, তাহলে কিন্তু এটা ভুল হবে। বা আইন শেষে টান দেয়, ভুল আইন হবে। আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ উ। ঠিক আছে, অক্ষরটা একটু সমস্যা আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের শেষের লাইনটা নুন থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত কে শোনাবেন? জসিমউদ্দিন ভাই শোনান। নুন থেকে নিয়ে ইয়া পর্যন্ত, নুন ওয়াও পেশ নু, এবং একটু শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নুন ওয়াফেস হুম, নুন ওয়াও অফেস উ হামজা অফেস হু এই অক্ষরটা হামজা নয়, এই অক্ষরটা হা, ছোট হা। হামজা তো এটা, হা 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 ও পেশ হু। হা অফেস হু হুম, হামজা অফেস উ মাশাআল্লাহ। ইয়া অফেস উ না, ইয়া ও পেশ উ নয়, ইয়া ও পেশ ইউ। ইংরেজি ইউ যে উচ্চারণ হয় ইয়া সেটাকে আপনি টান দিয়ে অফেস বলেন, ইউ ইয়া ও পেশ ইয়া ইউ। ইয়া অফেস ইউ ঠিক আছে, মাশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের ওয়াও পেশ সম্পূর্ণ হলো। অর্থাৎ প্রত্যেকটা অক্ষরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর আমরা অনুশীলন পড়বো, ওয়াও মাদ্দার অনুশীলন। অর্থাৎ এখানে ওয়াও মাদ্দাও আসবে, আলিফ মাদ্দাও আসবে, ইয়ায় মাদ্দাও আসবে। তাহলে সর্বপ্রথম এমডি মুজাফফর আলী ভাই বলবেন। হাসান আলী ভাই, আপনার সময় দেওয়া হবে অবশ্যই। আপনি প্রথমটা পড়ে শোনান তো। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াও পেশ নু, রা পেশ রু, রা নয়, র। নু, র পেশ রু, হুম, নূরু, হুম, ইজরা করেন, কাফ ইজরা করেন। কফ এমডি মুজাফফর ইজরা, ভাই প্রথমটা ইজরা করেন, হ্যাঁ। ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে এটা ওয়াও মাদ্দা। ওয়াও ওয়াও মাদ্দাকে, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। নু, আর রায়ের উপরে পেশ, এটা রা হচ্ছে নয়, রা নয়, র। হারাকাত। র বলেন। রায়ের উপরে হুম, থাকলে এটা হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন পড়ে দেখান একবার। নূরু, ঠিক আছে, মাইক বন্ধ করেন। নূরু। হাসান আলী ভাই করেন, তারপরেটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আলু কালু নয়, এই কফের উপরে এরকম স্টার চিহ্ন ছিল। স্টার চিহ্নের অর্থ হলো কফটাকে পুর করতে হবে, অর্থাৎ ক পড়তে হবে, কা নয়। কলু হুম, পালন করেন, কেটে কেটে পালন করেন। কাফ আলিফ জবর কা এটা কাপ নয় কিন্তু, কফ 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 আলিফ জাবার ক। কফ আলিফ জবর ক হুম, লাম ওয়াও পেশ লু হুম, কলু ঠিক আছে, মাইক বন্ধ করেন, খুব সুন্দর হয়েছে, বল। নবাব ভাই করেন, নবাব ভাই। তারপর এটা পড়েন। জলদি করেন। দেখেন, সময় খুব সংক্ষেপ, মাত্র 4 মিনিট বাকি আছে। ওই জন্য করে আমি বলছি যে 4 মিনিটের পরে আবার দ্বিতীয় একটা লিঙ্ক পাঠাবো আমি, সেখানে মাত্র 20 মিনিট ক্লাস হবে। যে আপনাদের কথা ছিল প্রত্যেকদিন 1 ঘন্টা ক্লাস, তো সেই হিসাবে 1 ঘন্টা ক্লাস হবে। আমাদের এটা জুম অ্যাপের মাধ্যমে 40 মিনিট পরে অটোমেটিক কেটে যায়। তো 40 মিনিট পরে যখন কেটে যাবে, তখন আপনারা সবাই থাকবেন, আমি আবার দ্বিতীয় লিঙ্ক শেয়ার করব। সেখানে আবার 20 মিনিট আপনাদের থেকে সবক শুনবো, ঠিক আছে? এই দুটো পড়া আছে, আমি পড়িয়ে দিচ্ছি, দেখেন। ইউহি, ইয়া ওয়াফেশ ইউ, হা ইয়াজের হি, ইউহি। ইজরা করতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, কে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে দিয়ে দেশ, এটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউহি,
তারপরে আছে দাখিলুনা, এখানে দেখেন 1 2 3 4 5টা অক্ষর একসাথে এসেছে। তাহলে আপনি 5টা অক্ষর একসাথে কিভাবে জুড়বেন? এই সিস্টেম বলে দিয়েছি যে প্রথমে একটা অক্ষর পড়বেন, তারপরে একটা অক্ষর পড়বেন, দুটো অক্ষর পড়ে দুটো অক্ষর একসাথে জুড়ে নেবেন। যেমন দেখেন দাল আলিফ জাবার দা, খ জের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু। একটা করে অক্ষর পড়বেন, একটা করে অক্ষর জুড়বেন। দাখিরু, নুন জাবার না, দাখিরুনা। এটা কেটে কেটে পড়ার নিয়ম হলো। তারপর আপনি ইজরা করবেন। আলিফের ডান দিকে জবর আছে, কি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হয় নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, সেটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই। দেখেন এখানে এই যে যে অনুশীলনী যে পড়াগুলো আছে, এখানে যেগুলো পড়াগুলো এগুলো আছে, এগুলো তো আপনারা একটা করে লাইন একটা করে ভয়েস করছেন। এই একটা লাইন সম্পূর্ণ একটা ভয়েসে আপনি সাপোর্ট অ্যাডমিনকে পড়া শোনাবেন। কিন্তু যখন অনুশীলনী পড়া আসছে, তখন কিন্তু আর একটা লাইন করে ভয়েস করলে হবে না, তখন একটা করে এই পড়া আছে, একটা করে পড়া একটা করে ভয়েস করতে হবে। যেমন এই পড়াটা, এইটা একটা ভয়েস হবে, এটা একটা ভয়েস হবে, এটা একটা ভয়েস হবে, এটা একটা ভয়েস হবে। এরকম শোনাবে নুরু, প্রথমে আপনি টানা পড়ে নেবেন, তারপরে কেটে কেটে বানান করবেন। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নুরু। ইজরাটা ভয়েসের মধ্যে বলতে হবে না, ওটা আপনারা নিজে 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 করে রাখবেন, ঠিক আছে? ওটা অনেক সময় লেগে যাবে তাহলে। তারপরে কলু, কফ আলিফ জাবার ক, লাম ওয়াও পেশ লু, কলু। একটা করে পড়া, একটা করে ভয়েস, ঠিক আছে? এখানে দেখেন এই ওয়াও মাদ্দার যে ইজরাটা এখানে করে দিয়েছে। যে প্রথমে যে ইজরাটা ছিল নুরু, এই নুরুর ইজরাটা এখানে করে দিয়েছে। এই যে নুরু আছে, সেই নুরুর ইজরা এখানে করে দিয়েছে। যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র এর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা এই ইজরাটা এখানে করে দিয়েছে, যেটা আমি করে দিয়েছিলাম প্রথমে। তারপরে কিছু প্রশ্নমালা আছে দেখেন, আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। এই প্রশ্নমালাটা আমি বলে দিয়ে আবার দ্বিতীয় আমি জুম লিঙ্ক শেয়ার করবো, সেখান থেকে আপনাদেরকে কিছু শুনবো ইনশাআল্লাহ। দেখেন এখানে প্রথম প্রশ্ন আছে, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। অর্থাৎ ইয়ায় মাদ্দা কাকে বলা হয় আর ওয়াও মাদ্দা কাকে বলা হয়, এটা আপনাদেরকে বলতে হবে। আমি দ্বিতীয় জুমে গিয়ে আমি আপনাদের কাছে শুনবো ইনশাআল্লাহ। আপনারা এখন থেকে তৈরি করেন। আচ্ছা, তারপরে আছে এখানে একটা বানান দেয়া আছে, হা আলিফ জাবার হা, র ওয়াও পেশ রু, নুন পেশ নু, হা রু নু। বলছে একই বানান ও ইজরা করুন। তাহলে বানান মানে ওইটা বানান করতে হবে। হা আলিফ জাবার হা, র ওয়াও পেশ রু, নুন পেশ নু, হা রু নু। এটা বানানো হয়ে গেল। তারপরে ইজরা করুন। ইজরা করতে হবে যে আলিফের ডান দিকে হার উপরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে রর উপরে পেশ আছে, ছিল ওয়া মাদ্দা। ওয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এর নাম ইজরা। তাহলে এই প্রশ্নমালা দুটো প্রশ্ন হয়ে গেল। তাহলে আলিফ ইয়ায় মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়, এটা আমি দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে, মাত্র 1 মিনিট বাকি আছে। তো 1 মিনিট পরে অটোমেটিক কেটে যাবে। তারপরে অবশ্যই আপনারা সবাই জুড়ে থাকবেন। আমি দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের থেকে আরো কিছু প্রশ্ন শুনবো, কিছু প্রশ্ন আমি নিজের তরফ থেকে করবো, যে আপনারা কেমন পড়া তৈরি করছেন সে বিষয়ে আমি দেখবো, ঠিক আছে? আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাস করে দোয়া করবেন আমার জন্য।